ওয়াশিংটনে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের উপর হামলা অব্যাহত থাকবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন ৩ সেনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এবার ঘটতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ও ভয়াবহ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এমনটাই দাবি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানের ভেতরে ১,০০০-এর বেশি স্থানে চালানো হয়েছে এই তাণ্ডব। তবে মৃত্যুর আগে বসে থাকেনি ইরানও। ইসরায়েল থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের ৭টি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। আর এই পাল্টা হামলায় আমিরাতে প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে কেমন হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ওয়াশিংটনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে। আর সেই ঘোষণার পরই ইসরায়েলের সাথে যৌথ অভিযানে ইরানের ভেতরে ১,০০০-এর বেশি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। খামেনির এই বিদায়ে শুধু ইরান নয়, পুরো শিয়া মুসলিম বিশ্ব তাদের সবচেয়ে বড় নির্ভরতার জায়গাটি হারালো। ট্রাম্প এখন ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসার কথা বলছেন। নিজেদের সর্বোচ্চ নেতাকে হারানোর খবরের মাঝেই ইসরায়েল ও মার্কিন মিত্রদের ওপর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ইরান। ইসরায়েলের তেল আভিভ ও হাইফাতে রকেট হামলার পাশাপাশি বেইত শেমেশ শহরে হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা সংযুক্ত আরব আমিরাতের। সেখানে ইরানের ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল ও ৫৪১টি ড্রোন ধেয়ে আসে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ধ্বংস করলেও এই হামলায় অন্তত ৩ জন প্রবাসী শ্রমিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। মার্মিক বিষয় হল, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় দুবাই ও আবুধাবিতে এখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। খামেনির পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ কাঠামোর মেরুদণ্ড ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এতদিন খামেনির ছায়াতলেই টিকে ছিল। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর এমনিতেই হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের রুট বন্ধ হয়ে গেছে। এখন খামেনির বিদায়ে এই গোষ্ঠীগুলোর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আর কোনো সুযোগই হয়তো থাকছে না। মার্কিন ও ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া খামেনির অবর্তমানে মধ্যপ্রাচ্যের মানচিত্র ও রাজনীতি যে আমূল বদলে যেতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।